কিছুদিন আগেও এই চাপাবাজ মিথ্যুক মৌলবী আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। বলে নাই? নবীজির স্লোগানকে কি বলেছে? ফালতু স্লোগান। অথচ এই চাপাবাজ মিথ্যুক স্টেজে ওঠার আগে তাকে তাকবীর দিয়ে দে, তার নামের স্লোগান দিতে স্টেজে নিয়ে আসলো। এই লোক কোনো কথা বলে না। নবীর নামের স্লোগান দিলেই তার শরীরে চুলকায়। কথা বল না? এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, তার অনুসারীরা আসেনি। এখানে যে নাই তা না, আছে। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তোমার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে, তোমার নেতার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে। আরে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দরবারে আইলে তুমি বেদাত কইয়া ফতোয়া দাও, আর তুমি ফতোয়া দিচ্ছ তাফসিরুল কোরআন মাহফিলে কো মোরাউলির কাছে যাও কেরে, জিন্দাউলি সহ দাও। হ্যাঁ, জিন্দাউলি সিনা কথা কন না, ঠিক এ জোরে কন না। বাবা শাহজালালের মাজার ভাঙে, শাহপরানের মাজার ভাঙে, হে কোরআন তাফসির মাহফিলে কোনো প্রতিবাদ করে না। হে হে আব্বারে দেয়া কো জিন্দাউলি সিনো না, জিন্দাউলি কথা কন না। আমরা শাহজালালের কথা বললে বেদাত হয়, শাহপরানের কথা বললে বেদাত হয়, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার কথা বললে বেদাত হয়। আর এ হে হে আব্বারে দেয়া জিন্দাউলি বলে, এটা বলে জিন্দাউলি কথা কন না। এগুলি কইলে আমরা খারাপ। শেরপুরের জমিনে মুর্শিদপুর দরবারে গরু চুরি হইল, ছাগল চুরি হইল, ডেক চুরি হইল, মসজিদে আগুন দিল, মামলা হয় না। তাহির নবীর পক্ষে কথা বলে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে। জুড়ে বলেন চাই কি চাই না? যুবক ভাই, বর্তমান সময়ে তোমাকে টাকা দিবে, তোমাকে খাবার দিবে, তোমাকে বিরিয়ানি দিবে, তোমাকে খিচুড়ি দিবে, পারলে তোমার ঘর নির্মাণ করে দিবে, তোমাকে চাকরি দিবে। উদ্দেশ্য একটাই, যেন তুমি সুন্নি থেকে তাদের দলে চলে যাও। বিভিন্ন কলা কৌশল সমাজের ভিতরে চলছে। কথা বলেন ঠিক না বেঠে? সমাজের কিছু মানুষ আছে বিরিয়ানির প্যাকেট খাইয়া মনটা ঘোরা। আসেনি আসেনি? সমাজে কিছু মানুষ আছে খিচুড়ির এক প্লেট খাইয়া মনটা ঘোরা। কথা আমরা সবাই বাই বাই মিল্লা মিশা চল্লা যাই, এইগুলি নিয়ে বাড়াবাড়ি করে না। থাক ধর, আসেনি এমন? এগুলি মুনাফেক। এগুলা কি মুনাফেক? হ্যাঁ জরমান, এগুলা কি দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে। নাতি কই, দাদা ও দাদা তুমি গান গাও কে আজানের আগে? এমন শয়তান আসেনি? দাদা আজানের আগে সালাতু সালাম দিয়েছে, নাতি এমন মাদ্রাসায় পড়ে, মাদ্রাসাতে কই দাদা গান গাও কে আজানের আগে? ফতুয়া তো তার না, ফতুয়া তার উপরে চাপানো হয়েছে। কথা বলে ঠিক কিনা? ভালো লাগে না? সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে, সমস্ত কিছু তাদের কাছে ভালো লাগে। শুধু নবীর প্রশংসা শুনলেই বিভিন্ন আইটেমের বাহানা চলে। কথা বলতে লাগে না, মিথ্যা বলছি? বিভিন্ন আইটেমের বাহানা চলে, বিভিন্ন ফতুয়া চলে। অনুরোধ, আপনার হাতে ধরি পায়ে ধরি, আপনারা বলেন আমাদেরকে মদিনা থেকে মাসে লাখ টাকা বেতন দেওয়া হয় না? জোরে বলেন, আমরা কি বেতনদারি? আমরা কেন এইভাবে কথা বলি? আমরা জানি এইভাবে কথা বললে সমাজের অনেক মানুষ আমার দিকে চোখ রাঙায় কথা বলবে, সমাজের অনেক মানুষ আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, সমাজের অনেক মানুষ আমার দুশ্মন হয়ে যাবে। আমরা জানি, তারপরও মরণকে সামনে রেখে নবীর ভালোবাসা, নবীর মহব্বত নিয়ে জীবনটা বাজি রেখে কথা বলি। একটাই কারণ, মরতে যদি হয় সিংহের মতো মারবো। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো না বাইচা সিংহের মতো বাঁচতে হবে। ভাই, বর্তমান সময়ে ইমান ধরে রাখা, ইমান ঠিক রাখা বড় কষ্ট। কুচু পাতা বড় চমৎকার। কুচু পাতার উপরে ফানি দিলে ফানি কিন্তু বেশিক্ষণ সময় থাকে না। থাকে কিন্তু কুচু পাতা দেখতে খুব সুন্দর। কুচু পাতার ব্যবহার বেশি ভালো না। যদি আপনি ফাইজলামি করেন, একটু ঘষা মারেন, সারা শরীর চুলকানি শুরু হবে। কথা বলেন না কেমন? ঠিক না? কুচু পাতা যেমন সুন্দর, আমার আপনার সমাজের ভিতরে এমন কিছু সুন্দর মানুষ আছে, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, কিন্তু নবীর বিদ্বেষ নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? তার সামনে নবীর বিরুদ্ধে কথা বললে উনি কণ্ঠ উঁচু করে কথা বলে না। আবার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে নামাজ পড়েও না, দাড়ি নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে, মিলাদের বিরুদ্ধে কথা বললে সেই ঘর থেকে অস্ত্র নিয়ে রাস্তায় বাহির হয়। এমন পাগল আছে কিনা? এটাই হলো প্রকৃত মহব্বত। আরে তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে,
তোমার সামনে নবীকে গালি দিল, তুমি চুপ, বুঝতে আর বাকি নাই, তোমার সব ঠিক আছে, নবীর মহব্বত তোমার অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ দিয়া কোনো ফায়দা? কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এর জন্য অনুরোধ জানাচ্ছি, মুনাফিকি বাদ দেন। মুনাফিকি কি করেন? বাদ দেন। দুই নৌকায় পা দিয়া খোয়াই নদী পার হওয়া যায় না। দুই নৌকায় পা রেখা খোয়াই নদী পার হওয়া যায় না। যেই কোনো এক নদীতে উঠতে হবে, কথা এক নৌকায় উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সান্ত্বনা দিবেন, থাক আমরা সবাই ভাই ভাই মিল্লামিশা চলে যাই। এই ফতোয়া মুসলমান দিতে পারে না। এই ফতোয়া দেয় কারা? যারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আলু সব জায়গায় ফিট হয়, এই আলুর মতো সব জায়গায় ফিট হয় না। যারা সুন্নি জামাতকে ভালোবাসেন, মিলাদ ক্যাম্পকে ভালোবাসেন, সালাতু সালামকে ভালোবাসেন, মিলাদুন নবীকে ভালোবাসেন, সবাই এক প্ল্যাটফর্মে এসে নবীর মহব্বতের স্লোগান আমরা দিতে চাই কি চাই না? চাই কি চাই না? সবাই অবগত আছেন, সবাই জানেন, কিন্তু কথা বলেন না। সবাই কিন্তু জানে, কথা বলে না। কিছুদিন আগেও এই চাপাবাজ মিথ্যুক মৌলবী আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে। বলে না, বলে নাই? নবীজির স্লোগান কি বলেছে? ফালতু স্লোগান। অথচ এই চাপাবাজ মিথ্যুক স্টেজে ওঠার আগে তাকে তাকবীর দিয়ে দে, তার নামের স্লোগান দিতে স্টেজে নিয়ে আসলো। এই লোক কোনো কথা বলে না। নবীর নামের স্লোগান দিলেই তার শরীরে চুলকায়। কথা বল না? এমন কিছু লোক বাংলাদেশে আসেনি, তার অনুসারীরা আসেনি, এখানে যে নাই তা না আছে। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তোমার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে, তোমার নেতার নামের স্লোগান দিলে তোমার কাছে ভালো লাগে। আরে সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দরবারে আইলে তুমি বেদাত কইয়া ফতোয়া দাও, আর তুমি ফতোয়া দিচ্ছ তাফসিরুল কোরআন মাহফিলে। কো মোরাউলির কাছে যাও কেরে? জিন্দাউলি সহ দাও। হ্যাঁ জিন্দাউলি সিনা। কথা কন না? এ জোরে কন না? বাবা শাহজালালের মাজার ভাঙ্গে, শাহপরানের মাজার ভাঙ্গে, হে কোরআন তাফসির মাহফিলে কোনো প্রতিবাদ করে না। হে হে আব্বারে দেয়া কো জিন্দাউলি চিনো না? জিন্দাউলি। কথা কন না? আমরা শাহজালালের কথা বললে বেদাত হয়, শাহপরানের কথা বললে বেদাত হয়, সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার কথা বললে বেদাত হয়। আর এ হে হে আব্বারে দেয়া জিন্দাউলি বলে, এটা বলে জিন্দাউলি। কথা কন না? এগুলি কইলে আমরা খারাপ। এই দেশ ওলি আল্লাহর দেশ। কার দেশ? এজরে বলেন কার দেশ? আরে শেরপুরের জমিনে মুর্শিদপুর দরবারে গরু চুরি হইল, ছাগল চুরি হইল, ডেক চুরি হইল, মসজিদে আগুন দিল, মামলা হয় না। তাহির নবীর পক্ষে কথা বলে তাহির বিরুদ্ধে মামলা হয়েছে। কিরে তুই জিন্দাউলি লয়ে কই বইলিস? তুই দেওয়াস না? কথা কন না? এ জোরে কন না? মুর্শিদপুর দরবার থেকে ছাগল চুরি করে নিছে, ডেক চুরি করে নিছে, হান্ডি ফাতিল যা আছে সব চুরির দলে চুরি করে নিছে, কোনো মামলা নাই। আর হে হে আব্বা জিন্দাউলি লয়ে বইলিছে। কথা কন না? দেখি জিন্দাউলি না জিন্দা শয়তান? জিন্দা শয়তান, জিন্দাউলি না। আপনারা কি মাইন্ড করতেছেন? রাগ করতেছেন? আমি জানি আজকের মাহফিল আমার জন্য শেষ, কোনো অসুবিধা নাই। আল হাক্কু মুররুন, হক কথা বলতে হবে। যেরকম ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ, কথা বলে। আচ্ছা আপনারা বলেন, যারা যেই পার্টি করেন কোনো অসুবিধা নাই। এই যে মুর্শিদপুর দরবারের উপরে হামলা চালাইছে, কাজটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে কাজটা? মসজিদে কি কেউ আগুন দিতে পারে? মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। ব্যবহারের জিনিসপত্র চুরি করে নিতেছে। এক সাংবাদিক জিজ্ঞাসা করে কেমন হইলো? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। চুরি করে আলহামদুলিল্লাহ কেমন শিক্ষা দিছে? ওই জিন্দাউলির ভক্ত। জিন্দাউলি কি? জিন্দাউলির ভক্ত চুরি করে, আমরা মির্দাউলির ভক্ত, আমরা চুরি করি না। এ কথা কোন ঠিক কিনা? আমাদের কাছ থেকে আদর্শ শিখো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দেশে আসো। সৈয়দ নাসিরউদ্দিন শিফাশাল বাবার দেশের মানুষ চুরি করে না। কথা কোন ঠিক কিনা? মাজারে বোমা মারে না, মাজার জিয়ারত করে, মাজারে সাজদা করে না, মাজার জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যারা যেই পার্টি করেন একটু বাড়িতে যাইয়া নীরবে নির্জনে চিন্তা করবেন। কিরে জিন্দাউলি আসলে স্লোগান হয়, তোর আব্বা আইলে স্লোগান হয়, তুই আইলে স্লোগান হয়, নবীর নামের স্লোগান এটা বলে ফালতু স্লোগান। আবার হেতার আবার হেলিকপ্টার দিয়ে চলে না, কয়টা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি হেলিকপ্টারে উঠি না, এটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমি এইটা দিয়ে চলতে পারি না। কি দিয়ে চলে? আমি রকেট দিয়ে চলি। কথা বল না? বলে রকেট দিয়ে চলে। কত বড় চাপাবাজ! হ্যাঁ জোরে কোন?
1990 সনে আমি বাহিরে গিয়ে লিগে খেলেছি, কেউ জানে না, কেউ বলে জানে না। কত বলে সাফাবাজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি, আমার মাও জানে না, বাবাও জানে না, শয়তানে জানে। এই কতক্ষণ ঠিক কিনা? এরা হলো চাপাবাজ, মৃত্যু কথা বলেন, ঠিক কিনা? মিথ্যা কথা বলে মামলা হয় না, তাহিরি নবীর পক্ষে কথা বলে তাহিরির বিরুদ্ধে মামলা হয়। মুসলমান শুনুন, আমার সময় শেষ, 11টা পর্যন্ত সময় শেষ, আর 2-3 মিনিট সময় কথা বলি। এই চাপাবাজ বলতেছে বাংলাদেশের ভিতরে সুদের ব্যবসা ঘরে ঘরে ঢুকাইছে ডক্টর ইউনূস। এখন ইউনূস সাহেব যখন ক্ষমতা আইছে, ইউনূস সাহেবের প্রশংসা করতে শুরু করছে। ও ডক্টর ইউনূস খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। কত বড় মিথ্যুক, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি শুনেন নাই? শুনেন নাই? সুদ শতবার হারাম, কোটিবার হারাম, কিন্তু যেটাকে হারাম বলবো এটা কিয়ামত পর্যন্ত হারাম বলবো। কিন্তু সুবিধা বুক করার জন্য, নিজের নেতাকে জিন্দাউলি বানানোর জন্য এখন ডক্টর ইউনূসের প্রশংসা করে, খুব ভালো মানুষ, জোরে কর না। এদের বিরুদ্ধে কোনো মামলা হয় না।